শুধু একটা পিকনিক ভেবে গিয়েছিলাম, কিন্তু দিনটা যে এত স্মরণীয় হয়ে যাবে তা কখনো ভাবিনি। খেলায় প্রথম হয়েছিলাম, লটারিতে পেয়েছিলাম সেরা পুরস্কারটি, আর অনেক অনেক পুরস্কার। মেন নাচে ফার্স্ট হয়েছিল, অনেক পিচ্চিদের নাচ দেখেছিলাম, নতুন মানুষের সাথে পরিচয় হয়েছে, আর দিন শেষে মনে হয়েছে কিছু মুহূর্ত সত্যি হৃদয়ে থেকে যায়। আজ সেই গল্পটি করব আপনাদের সাথে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। নতুন আরও একটা দিনের গল্প নিয়ে চলে এসেছি আমি, সোনিয়া বিথু। হালকা শীতের সকালগুলো এমনিতে আমাদের খুবই প্রিয় হয়, আর সেই সকালে যখন সবাই মিলে পিকনিকে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলাম, তখন মনটা ছোট্ট শিশুর মতো খুশিতে ভরে গিয়েছিল। গাড়িতে গল্প করতে করতে যখন পৌঁছালাম, চারিদিকে শুধু উৎসবের আমেজ, কত মানুষ, কত হাসি, কত পরিচিতি আর অপরিচিত মানুষের মুখ। মনে হচ্ছিল সবাই যেন এক পরিবারের মানুষ। আর হালকা পাতলা খাওয়া দাওয়া করেই চলে আসছিলাম বাচ্চাদের নিয়ে একটু ঘুরতে। বাচ্চাদের রাইডে ওঠানোর জন্য যখন আমি টিকিট সংগ্রহ করতে যাই, তখন পড়ি লম্বা লাইনে, আর লাইনে দাঁড়িয়েও ছিল সব পরিচিত মুখ, আমার প্রিয় মানুষগুলা। আর সেখান থেকে ওদের ঘুরিয়ে নিয়ে চলে আসি, আমাদের অনুষ্ঠান শুরু হয়ে যায়। প্রথমে মেয়েদের নাচ হয়েছিল, আমার মেয়ে ফার্স্ট হয়েছিল, তারপরে শুরু হয় আমাদের কাঙ্ক্ষিত সেই বালিশ বদল খেলা। আমি কিন্তু শুধুমাত্র আনন্দের জন্যই খেলায় অংশগ্রহণ নিয়েছিলাম, কিন্তু আল্লাহর রহমতে বালিশ বদল খেলায় আমি প্রথম হয়ে গেলাম। আর খেলা যখন চলছিল, বুকের ভিতর ধক ধক ধুপ ধুপ করছিল। আর যখন আমি ফার্স্ট হয়ে যাই, সেই মুহূর্তের আনন্দ আজও মনে পড়লে মুখে হাসি চলে আসে। মেয়েটা যে এত খুশি হয়েছিল। এর পরপরই শুরু হয় ছেলেদের খেলা, আর সেইখানে ফার্স্ট খেলাই হয়েছিল হাড়ি ভাঙা। আর এই হাড়ি ভাঙা খেলায় এত বেশি আনন্দ হয়েছিল, কারণ কেউই হাড়ি ভাঙতে পারছিল না। যেখানে হাড়ি ছিল সবাই তার উল্টো দিকে যাচ্ছিল। আর এইটা হচ্ছে আমার ছেলে। আমার ছেলে খুবই চালাক, দেখতে হবে তো। ছেলেটাকে আর মা যেই হিসাবে বলছে, ছেলে সে হাড়ি ঠিক সেই হিসাবেই ভাঙছে। এখানে আমরা অনেক আনন্দ করেছিলাম। আমার কাকু খুব খুশিতে আত্মহারা হয়ে যায়। খেলা শেষে তো আমি আবারও পিচ্চিদের ঘোরাতে নিয়ে যাই, কারণ আসলে ইসলাম তো সবার সাথে। যখন যে অনুষ্ঠানটা হচ্ছিল, আবার ফিরে আসছিলাম পিকনিক স্পটে। আর খেলা শেষ হয়ে গেলে আবার ওদের বেড়াতে নিয়ে যাচ্ছিলাম। আর আমরা এখানে একটা রাইড উঠি, রাইডটা অনেক বেশি সুন্দর ছিল পিচ্চিদের আনন্দের জন্য। তো ওরা খুব খুশি হয়, দুই বোন এত বেশি খুশি হয়। ওদের আনন্দের জন্যই তো আমি আসলে এসেছি এখানে। তো আগে ভাবলাম ওদের আনন্দ করে নিয়ে এখানে এসে অনেক ছবি তুলেছিলাম, অনেক ভিডিও করেছি। যেহেতু আমার মা একটু বয়স্ক মানুষ, অসুস্থ, তাই মাকে ওখানেই রেখে এসেছিলাম। কারণ আমার মাদেরও প্রিয়জন এসেছিল, বজলু কাকু, আরও অনেক মানুষ, যেগুলোর সাথে সবাই আনন্দ করছিল। তারপরে ফোন আসে যে চলে আসতে হবে, খাওয়া দাওয়া শুরু হয়ে যাবে, রান্না প্রায় শেষের পথে। তো আমিও একটু রান্নার ভিডিও করে নিলাম। আর এই যে সবাই বসে আছে, আমার মা তো আমার আন্টির সাথে গল্প করছে, আর এইদিকে আমার এই কাকুগুলা সবাই আব্বার সাথে গল্প করছিল। আলহামদুলিল্লাহ সবাই আমাদের প্রিয়জন। অন্যদিন তো আসলেই খাবারের ভিডিও করি, আজকে আর আমি খাবারের ভিডিওটা দিই নাই, শুধু আনন্দের ভিডিও দিয়েছি। আর এরপরে শুরু হয়ে গেল লটারির আয়োজন। ভাবিনি আমার নাম বারবার ডাকা হবে। একের পর এক পুরস্কার পেয়ে আমি নিজেই অবাক হয়ে গিয়েছিলাম। মনে হচ্ছিল দিনটা যেন আমাকে বিশেষ কিছু উপহার দিতে এসেছে। সবচেয়ে সুন্দর মুহূর্তগুলোর একটি ছিল ছোট ছোট মেয়েদের নাচ দেখা। আর এই নাচের পুরস্কার তারা যখন পাচ্ছিল, তখন এত বেশি ভালো লাগছিল। তাদের নিষ্পাপ হাসি, আনন্দে ভরা পরিবেশ দেখে সবাই মুগ্ধ হয়ে গেছিল। লটারিতে তো আমি অনেক কিছু জিতেছি, এবার হচ্ছে আমার সেই কাঙ্ক্ষিত পুরস্কার নেয়ার পালা। সবাইকে এবার প্রত্যেকটা অনুষ্ঠানের পুরস্কার দেওয়া হচ্ছিল, নাচ, খেলা, বাচ্চাদের আবৃত্তি, সব কিছু মিলে। আর এই যে আমার ছেলেটা এখন পুরস্কার পাচ্ছে হাড়ি ভাঙার জন্য, আর এরপরেই ছেলের মা পাবে বালিশ বদলের জন্য। এই মুহূর্তটা আমার এত বেশি আনন্দের ছিল। আর আমার বাচ্চারা সব থেকে বেশি খুশি হয়েছে যে আমি জিতেছি। আলহামদুলিল্লাহ। আমাকে কিন্তু দেখেই বোঝা যাচ্ছে আমি কতটা খুশি। যতগুলো লটারি কিনেছি আমি সাকসেস, আমি ততগুলো পুরস্কারও পেয়েছি। কাকতালীয়ভাবে হলো মেয়ের স্কুল থেকে, তারপরে আমার কাছের প্রিয় মানুষগুলাও এক একজন এক একভাবে পিকনিকে এসেছিল আজ। আর সবার সাথে যাওয়ার সময় দেখা করে নিলাম। দেখতে দেখতে আজকে দিনটাও শেষ হয়ে গেল। আচ্ছা, আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে? যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করবেন, আর দয়া করে একটু শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।